নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার করো। নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের দুটি আসবে, 4+4, টোটাল কিন্তু নিরপেক্ষ ন্যায় থেকে তোমাদের দুটি লজিক আসবেই, টেস্টও আসবে, তার সাথে ফাইনাল পরীক্ষায় তো আসবেই একবারে 100%। তাহলে নিরপেক্ষ ন্যায়ের বৈধ বা অবৈধতা তোমরা কিভাবে করবে, এই রকম একটা তোমাদের কোশ্চিন তুলানো থাকবে। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত, কলকাতা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত, সুতরাং কলকাতা ভারতবর্ষের অন্তর্ভুক্ত। এটাকে আমাদেরকে বৈধতা আর অবৈধতা বের করতে হবে। নিরপেক্ষ ন্যায়ের বৈধ অবৈধ বের করতে হলে আমাদেরকে প্রথমে সিদ্ধান্ত বের করার নিয়ম জানতে হবে। সিদ্ধান্ত বের করার নিয়ম, প্রথমে নিয়মটি অতএব, সুতরাং, নিশ্চয়ই, তাই, সেহেতু থাকলে তার পরের বাক্যটিকে সিদ্ধান্তে পরিণত করতে হবে। কি সুতরাং থাকলে আছে এখানে, সুতরাং থাকলে তার পরের বাক্যটিকে সিদ্ধান্তে পরিণত করতে হবে। তার মানে তার পরের বাক্য এটা। এবার যদি বলতো যে সুতরাংয়ের আগের বাক্যটি, তাহলে আগের হলে এটা হতো। কিন্তু নিয়মের মধ্যে, সিদ্ধান্ত চেনার নিয়মের মধ্যে সুতরাং থাকলে, অতএব থাকলে, কাজেই থাকলে, সেহেতু থাকলে তার পরের বাক্যটিকে আমাদেরকে সিদ্ধান্তে পরিণত করতে হবে। আর একটি মনে রাখবে, সিদ্ধান্ত যখন বার করবে নিচ থেকে তোমরা উপরে লিখতে যাবে। আমরা জানি লেখার সময় উপর থেকে লিখতে লিখতে নিচে আসতে হয়, কিন্তু নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে, লজিকের ক্ষেত্রে নিচ থেকে উপরে আমাদেরকে লিখতে হয়। এবার অতএব দিয়ে এইটাকে আমাদেরকে বাক্যে পরিণত করতে হবে। বাক্য আছে, বচনে পরিণত করতে হবে। কলকাতা ভারতবর্ষের অন্তর্ভুক্ত, তাহলে এটা সুতরাং, মানে এটা কি সিদ্ধান্ত। ওকে, অতএব দিয়ে লিখবো কি, কলকাতা হয় ভারতবর্ষের অন্তর্ভুক্ত। এটা কিন্তু এ বচন হবে। ওকে, কি কলকাতা হয় ভারতবর্ষের অন্তর্ভুক্ত, তাহলে এটা কি লিখবো আমরা, সিদ্ধান্ত। ওকে, এবার সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে পক্ষপদ, মনে রাখবে, পক্ষপদ। ওকে, আর সিদ্ধান্তের বিধেয় পদকে বলে সাধ্যপদ, সাধ্যপদ। এটা কিন্তু মনে রাখবে। সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে পক্ষপদ, সিদ্ধান্তের বিধেয় পদকে বলে সাধ্যপদ। এটা সম্পূর্ণটাই সাধ্যপদ আর এটা সম্পূর্ণটাই পক্ষপদ। তার মানে সিদ্ধান্ত আমরা কোনটা বের করলাম, সিদ্ধান্ত কিন্তু চেনার নিয়ম থাকবে, সুতরাং আছে, এটাকে আমরা সিদ্ধান্তে বের করলাম। নিচে লেখলাম, সবে নিচে লিখবে একবার, সব থেকে নিচে সিদ্ধান্তটা বের করতে বলে সব থেকে নিচে লিখবে। তার মানে আমরা সিদ্ধান্ত বের করার নিয়মটা লিখে নিলাম, এটা তাহলে শেষ, এটা আমরা লিখে নিলাম। থাকলো কোনটা, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত আর কলকাতা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত, দুটি থাকলো। এবার দুটার মধ্যে এর উপরের লাইনটাকে আমাদেরকে লিখতে হবে অপ্রধান আশ্রয় বাক্য। এই দুটি লাইনের মধ্যে তাহলে কোনটা অপ্রধান আশ্রয় বাক্য লিখব। ওকে, মনে রাখবে সিদ্ধান্তের যে পক্ষপদটি, মনে রাখবে সিদ্ধান্তের পক্ষপদ সব থেকে আগের বাক্যটি মানে বলে পক্ষপদ। ওকে, এই পক্ষপদটি আছে কি এখানে, কলকাতা আছে, কলকাতা মনে রাখবে। এই বাক্যটি শুধু তো তোমরা মনে রাখবে কলকাতা, সাধ্যপদটি মনে রাখবে না, মনে রাখবে সিদ্ধান্তের পক্ষপদটি, তার মানে এখানে কলকাতা। হয়ের আগে পক্ষপদ, সিদ্ধান্তের হয়ের সম্পূর্ণ বাক্যটি কি সাধ্যপদ, মনে রাখবে হয়ের আগের বাক্যটিকে পক্ষপদটিকে। ওকে, হয়ের আগে। তাহলে এখানে যদি কলকাতা থাকে, দুটি বাক্যের মধ্যে কোনটাতে কলকাতা আছে, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত নাই এখানে, তার মানে আছে এখানে কলকাতা, কলকাতা পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত, মানে এখানে কলকাতা আছে। তার মানে এই বাক্যটিকে আমাদেরকে অপ্রধান আশ্রয় বাক্যে লিখতে হবে। ওকে, তাহলে এটা এ বচন হবে, তার মানে হবে এখানে কলকাতা হয় পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত। তাহলে এটা আমরা লিখে দিলাম, এটারও কাজ শেষ, কাজ শেষ তো। ওকে, লিখে তো দিলাম এখানে, বাকি থাকলো এটা। তার মানে যেটা বাকি বাদ থাকবে ওটা আমাদেরকে প্রধান আশ্রয় বাক্যে লিখতে হবে। এ বচন দিয়ে লিখবো পশ্চিমবঙ্গ হয় ভারতবর্ষের অন্তর্ভুক্ত। আমাদের কমপ্লিট, লিখে দিয়ে দিলাম এই কোশ্চিনটা। ওকে, এবারে আমাদেরকে বৈধতা আর অবৈধতা বিচার করতে হবে। বৈধতা আর অবৈধতার চেনার নিয়ম আছে। তার মানে প্রথম নিয়মটি মনে রাখবে, খালি পদগুলো তোমরা মিল করবে। এখানে কি আছে, কলকাতা, এখানে কলকাতা আছে, কলকাতা কলকাতা, তার মানে এটা 1, এটা 1, একই তো দেখতে, কলকাতা কলকাতা, যেগুলো সেম সেম দেখতে 1 1। ভারতবর্ষের অন্তর্ভুক্ত, ভারতবর্ষের অন্তর্ভুক্ত, সেম সেম দেখতে। ওকে, এটা তাহলে 2, এটাও 2, একই তো দেখতে। এখানে আছে কি পশ্চিমবঙ্গ, আর এখানে আছে কি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত, একই কি আলাদা। যদি থাকতো পশ্চিমবঙ্গ আর পশ্চিমবঙ্গ, তার মানে তো 3 3, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আছে। পশ্চিমবঙ্গ আছে, তার মানে এটা 3,
আর এখানে কি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত, তার মানে এটা 4। তার মানে এখানে কয়টি পদ হলো? 4টি পদ হলো। এবারে তোমরা পয়েন্ট লিখবে দোষ, দোষ লিখবে তোমরা 4ই পদ জনিত, ওকে, দোষ লিখবে। কি লিখবে তোমরা? 4ই পদ জনিত দোষ। এইভাবে লিখলে 4-এ 4 দিবে, দুটি আসবে, দুটিতে তোমরা 8-এ 8 পাবেই। এইভাবে বৈধতা আর অবৈধতা বিচার করতে হয়। এটা কোন দোষ? 4ই পদ জনিত দোষ। তার মানে এটা কি 4ই পদ জনিত দোষের নিয়ম, ওকে। 4ই পদ জনিত দোষের নিয়মটা তোমরা মনে রাখবে। 4টি পদ থাকলেই 4ই পদ জনিত দোষ হবে। আর যখন তোমরা নিরপেক্ষ ন্যায় করতে যাবে, প্রথমে লিখবে সিদ্ধান্ত, তারপরে অপ্রধান আশ্রয় বাক্য, তারপরে কী লিখবে? প্রধান আশ্রয় বাক্য, ওকে। সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে পক্ষপদ, আর সিদ্ধান্তের বিধেয় পদকে বলে সাধ্যপদ। তার মানে এটাও কি? পক্ষপদ, ওকে। এটাও পক্ষপদ, ভারতবর্ষের অন্তর্ভুক্ত। এটা যদি সাধ্য হয় তার মানে এটাও সাধ্যপদ, ওকে। এটা কি পশ্চিমবঙ্গ, এটা তার মানে কোন পদ হবে? হেতু 1। এখানে কি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত, হেতু 2। হয়ে গেল 4ই পদ। এইভাবে তোমাদেরকে বের করতে হবে 4ই পদ জনিত দোষ।